এই মুহূর্তে যদি বলা যায় সোনারগাঁওয়ের সামনে প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের সামনে কিন্তু বিক্ষোভ করছে মূলত বেশ কিছু মানুষ কিন্তু এখন বিক্ষোভ করছে মূলত ই কমার্স প্রতারক কে কিউকম নামের যে প্রতিষ্ঠানটি ছিল তার যে স্বত্বাধিকারী রিপন মিয়া তাকে গ্রেফতারের দাবিতে এই মুহূর্তে কাউরান বাজারের সামনে তারা কিন্তু আসলে বিক্ষোভ করছে যেমনটি আমরা দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে আসছে এবং এর আগে তারা আমরা যেমনটা লক্ষ্য করেছিলাম তারা সড়ক অবরোধ করে যখন আসলে অবস্থান করছে তখন পুলিশ এসে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন কিছুটা যান চলাচল স্বাভাবিক হলেও তারা কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে। আমরা যদি একটু কথা বলতে কয়েকজনকে আমরা যদি কথা বলতে চেষ্টা করি আমাদের বিগত আন্দোলনের পরে হয় অফিসে গাড়িতে ঘুমায় ফুড কন্টাতে অর্ডার দিই। কি কারণ আসলে আমরা আসলে এখানে আজকে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা কিউকম.com নামের একটা ই কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম 2021 সালে। যে অর্ডারগুলা নামমাত্র কিছু ডিসকাউন্ট ছিল এবং আমরা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আমরা অর্ডারগুলো করি। অর্ডার করার পরে আমাদেরকে 15 থেকে 45 দিনের মধ্যে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল। যে প্রোডাক্টগুলো আমাদেরকে পরবর্তীতে ডেলিভারি করে নাই, আমরা অগ্রিম পেমেন্ট দিয়েছি। তার পরবর্তীতে আমরা সরকারি স্কোর সিস্টেমের মাধ্যমে আমরা পেমেন্ট করি, যেটা ভোক্তা অধিকারের গেটওয়ে ফস্টার গেটওয়েতে আমাদের টাকাগুলো জব্দ আছে। এর পরবর্তীতে রিপন গ্রেপ্তার হয়, সরকারিভাবে সমস্ত ই কমার্সের মালিকেরা গ্রেপ্তার হয় প্রোডাক্ট ডেলিভারি ডিলে করার কারণে। আজকে 4 বছর হয়ে গেছে, আমরা এটার কোনো সমাধান পাচ্ছি না। আমরা বিগত দিনেও আন্দোলন করেছি, মানববন্ধন করেছি। আমরা বাড্ডায় থানায়, যে থানায় তার অফিস, ওই থানায় আমরা তার নামে মামলা করেছি। মামলা করার পরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তার নামে সারা বাংলাদেশে বিভিন্ন থানায় শত শত মামলা, শত শত ওয়ারেন্ট হয়ে আছে। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমরা আমাদের যে পাওনা টাকা, সে টাকাটা আমরা ফেরত চাই, পাশাপাশি রিপনের উপযুক্ত বিচার চাই। শুনছিলেন মূলত এখানে যারা এই বিক্ষোভকারী যারা আছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন মূলত, এবং এর আগে আমরা লক্ষ্য করেছি যেমন পুষ্পতলিকা দাঁড় করে, এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এই মুহূর্তে যদি বলা যায় পুলিশের সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশের যে সদস্য যারা আছেন তারা যেমন সড়ক অবস্থান করছে তখন কিন্তু পুলিশ তাদের এসে সরিয়ে দিতে কিন্তু চেষ্টা করছে, এবং এর আগেও কিন্তু বলা যায় বেশ কিছুক্ষণ ধরেই তারা কিন্তু আসলে অবস্থান করছিলেন কারণ বাজার ঠিক মোড়টিতে, এবং এই মুহূর্তে পুলিশের সদস্য এসেছে এবং তাদের সরিয়ে দিতে চেষ্টা করছে। ই কমার্স, সেটার মাধ্যমে আমরা আমাদের কেনাকাটা করেছিলাম, কিন্তু আমাদের সেই পণ্যটা ডেলিভারি হয়নি এবং প্রায় 650 কোটি টাকা সে আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে একাধিক, কিন্তু আইনের ফাঁক করে সে বের হয়েছে। ইতিমধ্যেই কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ধরা হয়নি। সেই সাথে আমাদের ভুক্তভোগী যারা আছি আমরা আমাদের কোনো টাকা পয়সা ফেরত পাইনি, শুধু আশ্বাস পেয়েছি কোনো আন্দোলন হলে, মানববন্ধন করলে শুধুমাত্র সে লাইভে এসে 2-1টি কথা বলে সান্ত্বনা দেয়। কিন্তু আমরা আমাদের চেক বলেন, আমাদের যারা ডিপোজিট করেছে সেই ধরনের স্লিপ বলেন, আমরা এই পর্যন্ত কোনো টাকা পয়সা কোনো কিছুই আমরা ফেরত পাইনি। শুধু তাই নয়, আদালতের ফাঁক ফোকর দিয়ে শুধু জামিন পেয়ে শুধু সে রেঞ্জ রোভার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, অথচ গ্রাহকের কোটি কোটি টাকা সে আত্মসাৎ করেছে। শুধু প্রশাসনের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা যদি এটা থেকে একটু এটার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে পারে, তাহলে এই হাজার হাজার কোটি টাকার একটা ডিসিশন হয়ে যেত। শুধু তাই নয়, আদালতের ফাঁক ফোকর থাকার কারণে বিভিন্ন ই কমার্সের মাধ্যমে ভুক্তভোগী শুধু আমরা না, সারা দেশের প্রায় হাজার হাজার মানুষ দৈনিক ভোগান্তি ভুগছে। সে দেশের বাইরে যাওয়ার জন্য অর্থ পাচার করছে, একসাথে সে দেশে থেকে আমাদের গ্রাহকদের টাকা তো দিচ্ছেই না, বরং সে বিলাসিতা করে রেঞ্জ রোভার গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই যেমনটি দেখছিলেন এই মুহূর্তে পুলিশের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং
কিউকমের যারা প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে রাস্তা থেকে সরিয়েছে এবং তারা বিক্ষোভ করছিল এবং বিক্ষোভের আগে সড়ক অবরোধ করলে এই মুহূর্তে পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। অনলাইনের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে তারা বলে যে দর্শক, এই ছিল কারণ বাজারের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।